সারা জীবন নয়ন যেন দেখে তোমার মালা, তুমি মোর জীবনের হৃদয়ে কি দেখলেন দর্শক? একজন মানুষ একই সঙ্গে দুটি কণ্ঠ, একটি পুরুষ কণ্ঠ, একটি নারী কণ্ঠ। এটিও কি সম্ভব? আপনি বলুন, আপনার কাছে প্রশ্ন, কিভাবে সম্ভব? কি জাদুকরী ক্ষমতা থাকলে একজন মানুষ পুরুষ এবং নারী দুটি কণ্ঠই একই সঙ্গে দিতে পারে, গান করতে পারে? এরকম প্রতিভা নিয়ে পৃথিবীতে খুব কম মানুষ জন্মায়, খুবই রেয়ার কিছু মানুষ যাদের এই প্রতিভা থাকে। একই সঙ্গে তারা পুরুষ কণ্ঠও গান গাইতে পারে, আবার নারী কণ্ঠও গান গাইতে পারে। কি, কেন বলছি এই কথা? কেন এতক্ষণ আপনাদেরকে দেখালাম এই ছেলেটিকে? এই ছেলেকে হয়তো আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই অনেকে চেনেন, ইতিমধ্যে চিনে যাওয়ার কথা, কারণ তিনি গান দিয়ে নয়, তার অভিনয় প্রতিভা দিয়ে কান চলচ্চিত্র, হ্যাঁ ঠিকই শুনেছেন, কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল মেনশন জুরি অ্যাওয়ার্ড, তার অভিনীত একটি চলচ্চিত্র একেবারে দারুণ একটি পুরস্কার, স্পেশাল মেনশন জুরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। কিভাবে হলো? কিভাবে এই মাত করলেন একজন পুরুষ এবং নারী কণ্ঠের একজন শিল্পী? তিনি কিভাবে পারলেন সেই ঘটনা ঘটাতে? তার পেছনের কারিগর কারা? সেই ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মেগাস্টার শাকিব খান তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে, হিস্টোরিক মোমেন্ট ফর বাংলাদেশ, ওয়েল ডান আদনান অ্যান্ড আলী টিম। আদনান আল রাজীব কারিগর, আলী নামে যে সিনেমা, কান চলচ্চিত্রে এই প্রথম কোন বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমা, বাংলা ভাষার সিনেমা, বাংলাদেশি পরিচালক একজন, বাংলাদেশি অভিনেতা, সমস্ত কিছু কারিগরি টিম প্রত্যেকেই বাংলাদেশি। সেই সিনেমা কান চলচ্চিত্রে স্পেশাল মেনশন জুরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। এই জন্যই মেগাস্টার শাকিব খান গর্বিত, কারণ তিনি বাংলা চলচ্চিত্রের যে বাণিজ্যিক ধারা, সেই ধারাকে একাই তার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন, তার কাঁধে বহন করে নিয়ে যাচ্ছেন। সেই চলচ্চিত্রের একটি চলচ্চিত্র যখন কোনো দেশে এত বড় একটি জুরি অ্যাওয়ার্ড পায়, তার তো আসলে গর্ব হওয়ারই কথা, বাংলাদেশের গর্ব হওয়ার কথা, পুরো বাংলাদেশের অর্জন এটি। এটি আদনান আল রাজীবের শুধু অর্জন নয়, আদনান আল রাজীব শুধু অর্জন করেননি, এটি আলামিন মানে ওই পুরুষ এবং নারী কণ্ঠের যে শিল্পী, তিনি অর্জন করেন। তিনি অভিনয় করেছেন, এখানে দারুণ অভিনয় করেছেন নিশ্চয়, না হলে এত বড় একটি অর্জন সম্ভব নয়, একদমই সম্ভব নয়। পুরো সিনেমাটি দেখার কোনো সুযোগ হয়নি, কিন্তু আপনাদের সঙ্গে এই সিনেমার 43 সেকেন্ডের যে ট্রেইলার প্রকাশ করেছে আদনান আল রাজীব তার ফেসবুক পেজে, সেটি একটু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতেই পারি। দেখলেন তো, মাত্র 43 সেকেন্ডের একটি টিজার ট্রেইলার, যেটাই বলেন না কেন, 15 মিনিটের সিনেমা, মাত্র 15 মিনিটের একটি সিনেমা। সেই সিনেমা মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে ৭৮তম আসন চলছে, ৭৮তম আসন বসেছিল এবার 14 থেকে 25 তারিখ পর্যন্ত। সেই 1946 সাল, তখন থেকে এই সিনেমার আসর বসে যাচ্ছে ফ্রান্সের, দক্ষিণ ফ্রান্সের একটি শহর কান,
সেখানে দুর্দান্ত সব চলচ্চিত্র এখানে দেখা যায়। বার্লিন, ভেনিস এসব চলচ্চিত্রের মতোই একটি মর্যাদাপূর্ণ আসর হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। কান চলচ্চিত্র উৎসব সারা পৃথিবীর সব বাঘা বাঘা অভিনেতা, অভিনেত্রী, মেকার, গল্পকার, কাহিনীকার প্রত্যেকে হাজির হন এখানে। এখানে একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ থেকে কিছু সিনেমা এখানে দেখানো হতো আগে, আমরা জানি সেটি মাটির ময়না। এখানে কিন্তু দারুণ একটি প্রশংসা পেয়েছিল। এরপর মোস্তফা সরোয়ার ফারুকীর অনেকগুলো সিনেমা সেখানে প্রদর্শন হয়েছে, কিন্তু পুরস্কার অর্জন দারুণ একটি ব্যাপার। আদনান আল রাজীব, আপনাকে অভিনন্দন, টুপি খোলা অভিনন্দন, টুপি খোলা অভিনন্দন, টুপি খোলা অভিনন্দন, টুপি খোলা অভিনন্দন। কতবার হাজার হাজার আপনাকে সেলাম দিলেও এই সেলাম শেষ হবে না। হবে বাংলা চলচ্চিত্রের জন্য এমন একটি ঠিক বলবো এমন একটি অর্জন, এমন একটি অর্জন যে অর্জন বাংলা চলচ্চিত্রে আজ পর্যন্ত নেই, বাংলাদেশের চলচ্চিত্রে আজ পর্যন্ত নেই। সেটি আপনি করে দেখালেন। আসলে আপনি বলেছেন সত্যিকার ভালোবেসে যদি কোনো কাজ করা যায় সেটি কিন্তু যে কেউ অনুভব করবে। কান চলচ্চিত্রের জন্য আপনি এই চলচ্চিত্র বানাননি সেটিও আমরা জানি। আপনি একটি উৎসবের জন্য বানিয়েছিলেন, এবছর নয় গত বছর ডিসেম্বরে এই সিনেমা শুটিং করেছিলেন সিলেটে, সেটিও আমরা জানি। খুব ভালো কাজ হয়েছে, চমৎকার কাজ হয়েছে। এই যে টিজার দেখলাম দারুণ দারুণ হয়েছে। সেখানে এই যে আমাদের গ্রামের যে ছড়া গান, সেই গানের সাথে সাথে একটি গল্প আপনি বলে গেছেন, একটি গল্প বুনে গেছেন। সেখানে কোনো মিউজিকের ব্যবহার নেই, যে ন্যাচারাল শব্দগুলো আছে, সাউন্ড ইফেক্ট দারুণ হয়েছে। আপনার কালার গ্রেডিশন, কালার গ্রেডিং প্রত্যেকটা কিছুই ভালো হয়েছে। তারপর চিত্রগ্রহণ দারুণ হয়েছে, লোকেশনও অসাধারণ। সবচেয়ে আমার ভালো লেগেছে আপনি এখানে ন্যাচারাল সাউন্ড সেটি রেখেছেন, এখানে কোনো মিউজিক ব্যবহার করেননি। দারুণ হয়েছে আপনার এই টিজার। এই টিজার দেখেই বোঝা যাচ্ছে যে কত ভালো একটি চলচ্চিত্র আপনি বানিয়েছেন। 15 মিনিটে যে একটি কত বড় গল্প বলে দেওয়া যায় সেটি আপনি কান চলচ্চিত্র উৎসবের স্পেশাল মেনশন জুরি অ্যাওয়ার্ড অর্জন করে এই পুরস্কার পেয়ে আপনি দেখিয়ে দিয়েছেন। আসলে সত্যিকার অর্থে ভালোবেসে মন থেকে চাইলে সেটা যে সারা পৃথিবীর মানুষ অনুভব করতে পারে, সত্যিকার অর্থেই তাই করেছে আপনি এবং আপনার বন্ধু তানভীর এবং ফিলিপাইনের আপনার দুজন বন্ধু। ক্যাটালগ নামে যে একটি প্রতিষ্ঠান খুলেছেন, সেখান থেকে প্রথম একটি চলচ্চিত্র, আর সেই চলচ্চিত্র নিয়ে আপনি উড়াল দিলেন সেই যে ফ্রান্সের কান শহরে। সেখান থেকেই আপনি অর্জন করলেন এত বড় একটি অর্জন। সেখানে আলামিনকেও আপনি নিয়ে গেলেন, চমৎকার। কিভাবে এই আলামিনকে আপনি পেলেন, কিভাবে বুঝতে পারলেন সে তো পুরুষ এবং নারী কণ্ঠে গান গেয়ে এটি তার পেশা, এটি তার নেশা, এটি তার ধ্যান ধারণা। সে সেরা কণ্ঠেও মানে বাংলাদেশ চ্যানেলের যে সেরা কণ্ঠ গানের অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু এই আলামিন 2 কণ্ঠে গান গেয়ে দারুণ দারুণ পারফরমেন্স করেছিল এবং সেখানকার যে সমস্ত যারা বিচারক ছিল তাদের প্রশংসা পেয়েছিল। তারপর তিনি এটাকে নেশা এবং পেশা বানিয়ে ফেলেছেন, গান ছাড়া কিছুই বোঝেন না। সে আলামিনকে দিয়ে আপনি যে অভিনয় করিয়েছেন অসাধারণ, অসাধারণ আপনার এই অর্জন। এই অর্জন দারুণ একটি অর্জন, এই অর্জন চমৎকার একটি অর্জন। আদনান আল রাজীব এটি বাংলা চলচ্চিত্রের একটি নতুন পালক। আপনাকে ধন্যবাদ দিয়ে শুধু পোষাবে না, আপনাকে আরো বড় কিছু দেওয়া উচিত বাংলা চলচ্চিত্রের জন্য। আপনাকে অনেকেই দেখলাম অভিনন্দন জানিয়েছে, এর মধ্যে আপনার স্ত্রী আছে, তারপর মোস্তফা সরোয়ার ফারুকী আপনার গুরু, এবং মেগাস্টার শাকিব খান যার সঙ্গে একটি বিজ্ঞাপন চিত্রে আপনি কাজ করেছিলেন। 18 বছর ধরে মিডিয়াতে কাজ করছেন, বিজ্ঞাপন বানান, তারপরে নাটক বানান, এবার চলচ্চিত্র বানালেন, সিনেমা বানালেন 15 মিনিটের। দারুণ সিনেমার গল্প একটু উপকূলে, যেখানকার যে গ্রামের মানুষ, যে গ্রামের মেয়েরা গান করতে পারে না, তাদের গান গাওয়া নিষিদ্ধ, আইন করে সেখানে নিষিদ্ধ করা হয়েছে গান। কিন্তু সেখানকার একটি ছেলে যে শহরের একটি বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। আপনি কি আলামিনকে সেরা কণ্ঠে এই 2 কণ্ঠে গান দিয়েই চিনতে পেরেছিলেন? সত্যি আলামিন একটি অসাধারণ প্রতিভা। তার এই গান একই সঙ্গে নারী এবং পুরুষ কণ্ঠ, দারুণ ব্যাপার। আলামিন নিশ্চয় খুব ভালো অভিনয় করেছে, যেটুকু টিজারে দেখলাম দারুণ, এবং পোস্টারটাও অসাধারণ হয়েছে। আলী এবং পুরো টিমকে এত
এবার বুকের গভীর থেকে ভালোবাসা। আদনান আল রাজীব, আপনার জন্য ভালোবাসা। আপনি বড় কিছু দেখাবেন। একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আপনার সঙ্গে দেখতে চাই, একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আপনার কাছ থেকে দেখতে চাই, যেটি পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে, পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করবে। সেটি দেখতে চাই। নিশ্চয়ই আপনি ভালোবেসে কাজ করেন, সেটি করলে নিশ্চয়ই আমরা দেখতে পাবো এবং আপনার এই চলচ্চিত্র যাত্রা আরো দীর্ঘ হবে। বাংলা চলচ্চিত্রের জন্য আরো বড় বড় অ্যাওয়ার্ড আপনি অর্জন করবেন। আপনাকে আবারও বুকের গভীর থেকে শ্রদ্ধা, টুপি খোলা অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন আদনান আল রাজীব এবং পুরো আলী টিমকে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন, জানি না কজন মানুষ এই ভিডিও দেখবেন, তারপরও আমার দায়বদ্ধ থেকে, ভালোবাসা থেকে এটি বানালাম। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিনোদনের নানা রকম খবর পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।